হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। স্প্লেন্ডার গাড়ি ক্লাস প্লেট চেঞ্জ। এটা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ক্লাস প্লেটটা খারাপ হচ্ছে। মাসে 1-2 বার নাকি চেঞ্জ করতে হচ্ছে। এর কারণটা আপনাদের আমি পরে বলছি যে কেন বারবার ক্লাস প্লেট খারাপ হচ্ছে। তা ভিডিওটা শুরু করছি। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো এই গাড়িওয়ালা ক্লাস প্লেটটা বলছে অরিজিনাল লাগাচ্ছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই 15 দিন 1 মাস তার মধ্যেই স্লিপ হয়ে যাচ্ছে। মানে কিক মারলে কিক দাঁড়াচ্ছে না, সরাসরি নেমে যাচ্ছে। তার মানে এই ক্লাস প্লেট ডাউন। তো এটা কেন হচ্ছে তার জন্য আমার কাছে নিয়ে এসছে। তাই ইনি আমার কাছে প্রথম কাস্টমার। তা আমি দেখছি এটার প্রবলেমটা কি। তা প্রবলেমটা সলভ করছি। তা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। প্রবলেমটা এটাই হলো যে কোনো গাড়ি ক্লাস প্লেট খারাপ হয় তার অনেক কারণ থাকে, যেমন মোবিল শেষ হয়ে যাওয়া বা হাতে ক্লাস চেপে চালানো, এরকম প্রবলেমগুলো হয়। তো আমি অরিজিনাল ক্লাস প্লেট লাগাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন যে ক্লাস প্লেট আমি ফিটিং করছি। ভিডিও শেষে আপনাদের বলবো যে অ্যাকচুয়ালি এর কী কারণ যার জন্য ক্লাস প্লেট প্রচুর পরিমাণে খারাপ হচ্ছে। স্প্লেন্ডার গাড়ি এটা এমন কিছু নেই, যে কোনো মিস্ত্রি চেঞ্জ করতে পারে, তাতে অসুবিধা হয় না। আর এর জন্য বেশি সমস্যাও হয় না, কিন্তু কিছু কারণ আছে যার কারণে ক্লাস প্লেটগুলো খারাপ হয়। তো আমি এটা ফিটিং করছি। ফিটিং করার পরে উনি যদি আমাকে রিপোর্ট ভালো দেয়, তারপরে এই ভিডিওটা ছাড়ো বলে আমি 15 দিন ওয়েট করেছি। এরপরে ভিডিওটা ছাড়ছি, কারণ আমার চেকের দরকার ছিল যে উনি রেজাল্ট কী দেয়। আমি যেটা করেছি সেটা অ্যাকচুয়ালি কাজ হয়েছে কি না সেটা দেখার জন্যই আমি ভিডিওটাকে ওয়েট করছিলাম। তো এই ক্লাস প্লেট লাগানোর যে সিস্টেমগুলো আছে সেগুলো একই, শুধু কিছু কারণ আছে যার কারণেই এই ক্লাস প্লেটটা বারবার পুড়ছিল। সেটাকে আমি কিন্তু ভিডিওর প্রথমেই দেখিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন কি না অতটা বলতে পারবো না, কিন্তু বোঝার অবশ্যই দরকার কেন ক্লাস প্লেটটা পুড়ছে। তা যার গাড়ি তিনি বলছিলেন, তুমি যদি এই গাড়ির ক্লাস প্লেটটা বেশি দিন চলে তাহলে বলবো তুমি মিস্ত্রি। আমি বলি না, আমি তো মিস্ত্রি নেই, আমি কোনো রকম কাজ করে চালাই, যতটা পারি চেষ্টা করি। তো আমার কাছে নিয়ে এসছে অনেক দূর থেকে। তো আমি গাড়িটা কাজ করছি। এখন এই ক্লাচের 10 নম্বর নাটগুলো টাইট করছি। এরপরে নিচে যে অয়েলের বাটিটা আছে, অয়েলের বাটিটা লাগাবো। তারপরে আমিও ক্লাচটা ভালো করে দেখে লাগাচ্ছি। ইনি যে বলছে বারবার যে ক্লাচ প্লেট পুড়ছে, তার কোনো কারণ আছে কি, তা আমি সব ভালো করে চেক করেই লাগাচ্ছি। এবার আমি অয়েলের বাটিটা লাগাবো নিচের। নাটগুলো চেক করে নেওয়ার পরে বোল্টগুলো সব টাইট হয়ে গেছে, একবার ভালো করে দেখে চেক করে নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হলো অয়েলের বাটিটা লাগাতে হবে।
আমি লাস্টে বলছি যে কী কারণে ক্লাচ প্লেটটা পুড়ছে, সেটা আমি লাস্টে বলছি। আর এই গাড়িতে মোবিলও কম ছিল না, মোবিল যথারীতি 800 গ্রাম বেরিয়েছে। সেই হিসেবে গাড়ির অন্য ফাংশানগুলো সব ভালো আছে, শুধু প্রবলেম হচ্ছে ক্লাচ প্লেটের। মোবিলটা অতিরিক্ত কালো হয়ে গেছে। কেন কালো হওয়ার কারণ হলোই যে ক্লাচ প্লেট খারাপ। লাল টাইপের থাকলে ক্লাচ প্লেটের বোঝা যায় যে ক্লাচ প্লেট ভালো আছে, কিন্তু অতিরিক্ত কালো পিচের মতন হয়ে গেলে সেটা মনে হয় ক্লাচ প্লেট খারাপ। এটা স্বাভাবিক বোঝা যায়। তো এবার আমরা অয়েলের বাটিটা লাগাচ্ছি। এইটার মধ্যে অয়েল এসে জমা হয়, আর এখান থেকে ক্লাচে অয়েল সাপ্লাই করে, মানে ওর মধ্যে অয়েলগুলো আসে, আর ওর মধ্যে ক্লাচের অয়েলগুলো লেগে অয়েলের মধ্যে লেগে মানে ক্লাচ প্লেটে লেগে যায়। এবার আমি চেক নাটটা টাইট করব। চেক নাট টাইট করার পরে এর মধ্যে একটা অয়েল সিল থাকে, সেটাকে একটু দেখে নিতে হবে। সেই অয়েল সিলও ভালো। আসল রহস্য হলো ক্লাচের হাউজিং যে ছিল, হাউজিংয়ে প্রথমেই দেখিয়েছি ওটা অতিরিক্ত ক্লাচ প্লেট ঠোকা খেয়ে দাগ হয়ে গেছে, যার কারণে ক্লাচ লিভার যখন চাপা হচ্ছে, ক্লাচ ঠিক মতন কাজ করতে পারছে না, যার কারণে ক্লাচ প্লেট পুড়ে যাচ্ছে। বলতে প্রথমেই আপনারা দেখেছেন ভিডিওর প্রথমেই যে ক্লাচ হাউজিং আছে, হাউজিংয়ে প্রচুর পরিমাণে দাগ হয়েছে, যার কারণে ক্লাচ যখন চাপা হয় তখন হাউজিংয়ে কাজ করতে পারছে না, মানে ক্লাচের উপর প্রেশার এসে যাচ্ছে। ওইটাকে আমি গ্রাইন্ডার দিয়ে পুরো প্লেন করে দিয়েছি, যাতে ক্লাচ চাপলে ইজিভাবে আপ ডাউন হয়। তার কারণেই ক্লাচ প্লেটটা পড়েনি। কেন উনি আমার কাছে 15 দিন পরে এসে বলছে আমার কোনো এফেক্ট পাইনি, তারপরেই এই ভিডিওটা বানাচ্ছি। তো মেন কথা হলো কিছু জিনিস আছে যেগুলো অনেক সময় বোঝা যায় না। অ্যাকচুয়ালি হাউজিংটা চেঞ্জ করে দিলে ভালো হতো, কিন্তু হাউজিংটা আবার করতে গেলে লেদে যেতে হবে, যার কারণে আমি হাউজিংটা গ্রাইন্ডার মেশিন দিয়ে সাইডগুলো চেঁচে সমান করে দিয়েছি। সমান করে দিতে ক্লাচ যে কাজ হবে সেটা আপ ডাউন অবশ্যই ভালোভাবে করবে, তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে ক্লাচ প্লেট পোড়ার কোনো ভয় থাকবে না। এটাই আপনাদের আমি বলেছিলাম, সেটাই এবার বললাম। এবার কভার টভারগুলো লাগিয়ে আমরা গাড়ি স্টার্ট করে ছেড়ে দিচ্ছি। 15 দিন পরে ভিডিওটাকে বানিয়ে ছাড়লাম। ওনার রিপোর্ট পাওয়ার পরে উনি রিপোর্ট ভালো দিয়েছে, তারপরে এই ভিডিওটা ছাড়ছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কেন আপনাদের উপরেই আমাদের ভরসা। আর ভিডিও দেখাটাও ভালো, ভিডিও দেখলে স্বাভাবিক মনের দিক দিয়ে শান্তি পাওয়া যায়। যে কোনো ভিডিও সেটা খারাপ দিকে না নেওয়াই ভালো। থ্যাংক ইউ, গুড নাইট।